সেকালের খ্যাতনামাদের অন্যতম ছিলেন আমার পিতৃদেব আত্মারাম পাণ্ডুরং। তৎকালীন কলকাতায় মহর্ষি যেমন ছিলেন আদি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, তেমনি বম্বের প্রার্থনা সমাজের অন্যতম স্তম্ভ ছিলেন আমার বাবা। আমি তার মেয়ে আনা। আমরা জাতিতে মারাঠি, কৌলিক উপাধি তারখার। রবীন্দ্রনাথের সঙ্গে আলাপের সূত্রটিও ভারী অদ্ভুত, ভাবলেই বিস্ময় লাগে। প্রবেশিকা উত্তীর্ণ হবার মাঝপথেই ছোট ভাইটি স্কুলের পাঠ চুকিয়ে যখন বসে আছে, তখন মহর্ষির অনুমতি নিয়ে রবিকে বিলাত থেকে ব্যারিস্টার করিয়ে আনার সংকল্প করেছিলেন মেজদা সত্যেন্দ্রনাথ। আমি অবশ্য ইতিপূর্বেই বিলাত ফেরত হয়েছি। রবি অবশ্য আমাদের পরিবারে থাকার বিষয়ে নিজেই পরে এক জায়গায় লিখেছিল। মেজদাদা মনে করলেন, বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘরছাড়া মন আরাম পাবে। ইংরেজি ভাষা শেখবারও সেই হবে সহজ উপায়। বলতে পারো, পরিবারের বাইরে বিদেশিনীর সান্নিধ্য লাভ রবীন্দ্রনাথের সেই প্রথম। আমি এগিয়ে এলাম রবির গৃহশিক্ষয়িত্রী হিসেবে। সামনে 2 মাস। 1878 জুলাই মাসের শেষ দিকে রবি এসে উঠেছিল আমাদের পরিবারে। সেপ্টেম্বরেই তারা রওনা হয়ে যাবে। রবির জাহাজ সমুদ্র পেরিয়ে চলে যাবে পাশ্চাত্যে। সেই হবে রবির প্রথম বিদেশ যাত্রা। কথা ছিল, আমার তালিমেই রবি ইংরেজি ভাষা ও আদব কায়দা কিছুটা আয়ত্ত করবে। কিন্তু কি আশ্চর্য, উল্টে আমি রবির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে উঠেছি। কি অসামান্য দৃষ্টি, কি প্রখর তার বুদ্ধি! 18 বছরের এই বাঙালি তরুণকে দেখে আমি মুগ্ধ বিস্ময়ে আবিষ্কার করে ফেললাম তার অনন্য কবিসত্তাকে। ফলে যা হলো, রবি কতখানি ইংরেজি আদব কায়দা শিখল তা জানি না, আমি হয়ে উঠলাম রবি অনুরাগী। তখন তোমাদের বঙ্গদেশে ভারতী বলে বিখ্যাত একটি পত্রিকায় রবীন্দ্রনাথের কবি কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে সম্ভবত। তরুণ রবি আমায় তার কবি কাহিনী অনুবাদ করে শোনাত। জীবনের গভীর তলদেশ থেকে তুলে আনা রহস্যকে খণ্ডন করে রবি আমায় চিনিয়েছিল জীবনের প্রকৃত অর্থ। তরুণ রবির কাছে আমার নতুন অনেক কিছু শেখা হয়ে গেল। তোমাদের রবিকে দেখেই প্রীতি সহকারে বাংলা শিখতে শুরু করলাম। আমাদের মারাঠি পরিবারে রবি যেন নতুন হাওয়ায় ভাসিয়ে দিল আমাকে। আমি বিলাত ফেরত আনা, অন্নপূর্ণা তারখার। সত্যি বলতে কি, প্রবাসে আমি যা পেয়েছি, এই 2 মাসে তোমাদের রবি আমায় আলোর উপত্যকায় পৌঁছে দিয়েছিল। আমি তার চেহারারও তারিফ না করে পারিনি। হয়তো অপ্রয়োজনেই রবির কাছ থেকে একটা ডাক নাম চেয়েছিলাম। ভালোবাসার মানুষের দেওয়া নাম কি প্রত্যাশা করে আবেগপ্রবণ মন? রবি আমায় ডাকত নলিনী বলে। নাম পেয়ে আমি খুব খুশি। বললাম, একটা গান গাও এই উপলক্ষে। গলা ছেড়ে রবি গেয়ে উঠল সেই ভাবসঙ্গীত। মনে মনে ভাবছি, কটা দিন পরেই বন্ধু বিলাত চলে যাবে। অথই শূন্যতার স্মৃতির তহবিল নিয়ে একা পড়ে থাকবে তোমার নলিনী। গান থামার পর আমি কিছু বলছি না দেখে রবি বলল, তোমার গান ভালো লাগেনি? আমি শূন্যতা থেকে কথা পেড়ে এনে বললাম, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। আমাকে জাগাও রবি, তোমার আলোয় আমি জেগে উঠতে চাই। আমি জানি না আমার অবস্থাটা সেই সময় ঠিক কী রকম ছিল। আমি হাউ হাউ করে কেঁদে উঠে বললাম, রবি, আমি লিটল ডেলের বাগদত্তা, আমি। রবি নিশ্চুপ। মনে মনে ভাবছি, রবির প্রতি আমার এই দুর্নিবার আকর্ষণ, এ কি স্বপ্ন না মায়া না আমার মতিভ্রম? রবির প্রতিভার মূল্য মাপতে পারার যোগ্য নই। আমার চেয়ে ও বছর দিনেকের অনুজ হবে। তবু অদৃশ্য একটা টান ক্রমেই বেড়ে উঠল তরুণ কবির তৃপ্ত আলোয়। একদিন সন্ধেবেলা
আচমকা আমি হাজির হয়েছিলাম রবির ঘরে। চাঁদনি রাত, চারিদিকে আলোর আকাশ, অফুরান হাওয়া। রবি হয়তো বাড়ির কথা ভাবছিল। সেই বাড়ি ছাড়া যুবকের স্মৃতির নৌকা ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারলাম। আমি বললাম, তুমি কি এত আকাশ পাতাল ভাবো বলো তো? রবির উত্তরের প্রত্যাশা না করেই আমি তার নেয়ারের খাটের উপর এসে বসলাম। রবি তেমন একটা উৎসুক নয়। আমি বললাম, আমার হাতটা টানো দেখি, টাগ অফ ওয়ারে দেখি কে যেতে। পরে রবি গল্প প্রসঙ্গে বলেছিল, আমি এই শক্তি পরীক্ষায় সম্মত হতে না হতে সে হঠাৎ শ্লথভাবে হার মানা সত্ত্বেও আমার না হলো পুলক রোমাঞ্চ, না খুলল রসজ্ঞ দৃষ্টিশক্তি। কেন বলেছিল রবি এমন কথা? কেনই বা একবার আমি রবিকে বললাম, জানো, কোনো মেয়ে ঘুমিয়ে পড়লে যদি তার দস্তানা কেউ চুরি করতে পারে, তবে তার অধিকার জন্মায় মেয়েটিকে চুমো খাবার। বলেই আমি আরামকে দ্বারায় নিস্তেজ হয়ে পড়লাম নিদ্রাবেশে। দস্তানা রবি চুরি করেনি। রবিকে এতই নির্লিপ্ত, এতই উদাসীন। কিন্তু আশ্চর্যের বিষয়, রবি এমন রসিক যে একটি গানের ভিতর নিয়ে এলো সেই প্রসঙ্গ। এমন প্রতিভাবান সে, তার সাহিত্যের অবলম্বন হয়ে উঠল তখন নলিনী। শুনো নলিনী, খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি? দেখো তোমারই দুয়ার পরে, সখী এসেছে তোমারই রবি। রবির প্রথম প্রকাশিত গ্রন্থ কবি কাহিনী। তারপর নলিনীর পুনরায় আবির্ভাব দেখা গেল ভগ্ন হৃদয় নাট্যকাব্যে। পরিণত বয়সেও তোমাদের রবির পূরবী কাব্যগ্রন্থে দুটি কবিতার কেন্দ্র হয়ে উঠল নলিনী। কেন লিখলে রবি? কতটুকুই বা ছিলাম? আমি কোথায় মিলিয়ে যাচ্ছি? রবি, তুমিও 2 মাস পরে বিলেতে চলে গেলে। একটু একটু করে ভারত ভূখণ্ড ছেড়ে তোমার জাহাজ দূরের হয়ে গেল। তোমার ভিতর ছড়িয়ে গেলাম আমি অসম্পূর্ণ বন্ধুতার পটভূমি নিয়ে। রবি বিলাত চলে যাবার 1 বছর পর আমার বিবাহ হয়ে গেল লিটল ডেলের সঙ্গে। কিন্তু আমার দাম্পত্য আর কতটুকু, মাত্র 12 বছর। আজ 36 বছর বয়সেই এই পৃথিবী ছেড়ে আমায় চলে যেতে হলো দুর্ঘটনায় আহত হয়ে। চলে যাবার সময় রবির কথা খুব মনে পড়েছিল। তখনও জমিদারির কাজে সাজাদপুরে। কি আশ্চর্য দেখো, রবিও তখন ইন্দিরাকে চিঠিতে তার মৃত্যু চিন্তায় লিখেছিল, বেদনাটুকু ক্ষণিক এবং বিস্মৃতি চিরস্থায়ী। এ চিঠি লেখার পরের দিন কি আমি চলে গেলাম? রবি কি বুঝতে পেরেছিল পরিবারের বাইরে তার প্রথম বান্ধবী আনা তারখাড় অস্তমিত হবে? বুকের ভিতর খোলা হাওয়ার গান, পুরনো স্মৃতি আর তুচ্ছ একটা অনুরোধ রেখেছিলাম রবির কাছে, তোমার মুখের সীমানা যেন দাড়িতে ঢেকে না যায়। রবি একদিন বড় হবে, পৃথিবী হয়ে উঠবে জানতাম। সত্যিই তুমি বড় হয়েছ রবি, আর আমাদের বন্ধুতা তোমার রচনায় অমর হয়ে গেল। আমায় তুমি বাঁচিয়ে রেখেছ কবি। হে প্রিয় রবীন্দ্রনাথ, আজ এই মৃত্যু থেকে উঠে তোমার গভীর বন্ধুতায় আলিঙ্গন করি। এসো রবি, একবার গেয়ে ওঠো। শুনো নলিনী, খোলো গো আঁখি, ঘুম এখনো ভাঙিল নাকি? দেখো তোমারই দুয়ার পরে, সখী এসেছে তোমারই রবি।